আলাইহি ওয়াসাল্লাম নামাজকে অবহেলা করা যাবে কি? জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ আল্লাহ ডাক দিয়েছেন কয়বার? কথা বলেন। আমার আল্লাহ তাআলা একবার না, দুইবার না, 5 বার না, আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে 82 বার ডাক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন। 82 বার। কি বলেছেন আমার আল্লাহ? বলেন ওয়া ইউকিমুনাস সালাত, ও বান্দারা তোমরা সালাত কায়েম করো। জোরে বলে সুবহানাল্লাহ। কয়বার ডাক দিয়েছেন? কথা বলেন। 82 বার। সন্তানকে যদি বলে ও সন্তান তুমি এই কাজটা করে এসো, যদি সন্তান না করে, সন্তানের পরে আমরা ধমক দেব কিনা? কথা বলেন। সন্তানের উপরে ধমক দেব এবং মারপিট করব। আমার আল্লাহ বলেন ও বান্দা, একবার না দুইবার হুকুম করেছে, সন্তান শুনি নাই, মানি নাই, সেই সন্তানে তোমরা মারপিট করলে, ধমক দিলে, আমি আল্লাহ একবার না, দুইবার না, 82 বার তোমাদের সালাতের কথা বলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার বলেছে? 82 বার। তাহলে সেই হুকুম আমাদের পালন করার দরকার আছে কিনা? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বলতেছেন, হে জিন, হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? আমার রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন বান্দারে, শুধু তাই নয়, তোমাদের জন্য আমি কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছি। ওই দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে তোমরা আমার কাছে ফিরে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের আবার সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি না? না দুনিয়াতে থাকবেন? কয়দিন বাহাদুরি করবেন? হে মাগো, কয়দিন আপনি দুনিয়ার মধ্যে থেকে জমিদারি করবেন, বাহাদুরি করবেন? আমার রব্বুল আলামিন ওরে সেকেন্ডের মধ্যে আপনার বাহাদুরি শেষ করতে, কথা বলেন, পারে কি না? সেকেন্ডের মধ্যে আপনার অহংকার ভেঙে দিতে, সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ আপনার দিমাগ ভেঙে দিতে পারে কি না? আমার আল্লাহর ক্ষমতা আছে কি না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন সারা জাহানের উপরে আমার মাওলা শক্তিবান এবং ক্ষমতাবান। আল্লাহর চাইতে কেউ শক্তিশালী আছে? কথা বলেন। তাই আমার রব্বুল আলামিন তার ইবাদত না করে, তার হুকুম পালন না করে আমাদের কবরে পাও রাখা যাবে কি? কবরের মধ্যে আপনার আপনজন কেউ যাবে? কথা বলেন। যার জন্য আপনি চুরি করেন, যার জন্য আপনি বদমাইশি করতেছেন, যার জন্য হারাম কাজ করতেছেন, টাকা গুছাইতেছেন, সেই টাকাগুলো আপনার দুনিয়ার টাকা দুনিয়ায় রেখে আপনি চলে যেতে হবে। কথা বলেন। সেই টাকা পয়সা ভোগ করবে আপনার লোকে, আর কবরের মধ্যে রেখে আসবে আপনার, খাবে পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার বাবুদ গো, যার জন্য আপনি ওই ধন সম্পদ জমা করতেছেন, সে আপনার কবর পর্যন্ত যাবে। কি পর্যন্ত? কথা বলেন। রূহ থাকবে মৃত্যু পর্যন্ত, আর আত্মস্বজন, ভাই বেরাদার, স্বামী সন্তান থাকবে কবর পর্যন্ত, আর আমাদের নেক আমল থাকবে কিয়ামত পর্যন্ত। যারা বলে সুবহানাল্লাহ। কথাটা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে যাইতে না যাইতে নেক আমলগুলো কবরের মধ্যে ঢুকে যাবে, নেক আমলগুলো কবরের মধ্যে ঢুকে যাবে। নামাজ দাঁড়াবে ডানে, রোজা দাঁড়াবে বামে, আর ওই কোরআনটা দাঁড়াবে যাবে শীতেনে, সমস্ত আর নেক আমলগুলো পতনে দাঁড়াইয়া যাবে। আপনার কবরের মধ্যে কোনো বিপদ আসার ক্ষমতা আছে? কথা বলেন। আপনার কবরের মধ্যে কোনো বিপদ আসতে পারবে না। এমন সময় একটি ফেরেশতা আসবে, ফেরেশতা আসিয়া ওই ব্যক্তিকে বলবে, হে আল্লাহর বান্দা, কিন্তু তোমার কবরেতে কোনো বিপদ আসার কোনো নাই। হে আমার মা বোনেরা, কিন্তু কবরের মধ্যে কোনো বিপদ আসার ক্ষমতা নাই। কিন্তু ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি শীতের দিকে একটু তাকাও,
কিন্তু উপরের দিকে একটু তাকাও, উপরের দিকে তাকাবে, বলবে কি তুমি দেখতে পারিলে? বলবে ও ফেরেশতা উপরের দিকে তাকাই আমি দেখতে পেরেছি ওরে জান্নাতের নিয়ামত, জান্নাতের ফলমূল, কত মিষ্টি সামগ্রী, খাট পালং, কত কি আরো দেখিয়েছি। যারা বলে সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি পতনের দিকে তাকাও, পতনের দিকে তাকাইবে। তখন এই ফেরেশতা বলবে তুমি কি দেখলে পতনের দিকে? তখন তিনি বলবে ওরে ওই পতনের দিকে তাকাইয়া দেখেছি জাহান্নামের গর্জন, জাহান্নামের আগুন, জাহান্নামের মধ্যে কত সাপ বিচ্ছু পোকামাকড়, জাহান্নামের মধ্যে শুধু খাদ্য, পূজার রক্ত, আর একটা আছে গো জাক্খাম গাছ, জোরে বলি নাউজুবিল্লাহ। তখন ওই ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা তুমি যে উপরের দিকে তাকাইয়া জান্নাত দেখতে পেরেছো, জান্নাতের নিয়ামত দেখতে পেরেছো, ও আল্লাহর বান্দা রে, কিন্তু ওই জান্নাত তোমার জন্য আমার আল্লাহ নিযুক্ত করে রাখছে, যারা বলে সুবহানাল্লাহ। আর যে তুমি পতনের দিকে দোজখ দেখতে পেরেছো, আমার আল্লাহ তাআলা তোমার এই দোজখ থেকে, দোজখের গজব থেকে আমার আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দিছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, এই দুনিয়ায় বসে থাকা যাবে না, ঘুম পড়া যাবে না, কেননা আপনার ওই দুনিয়ার মধ্যে একজন যদি ভিখারি হও, কিন্তু একবারই গেলেও না আরেকবারই গেলেও কিছু পাওয়া যায় কি না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুই বেলা আমার নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার কাতিলে মালা, মাগো নবীজির কালিমার কাতিলে মালা, অন্ধকার কবর হবে উজালা। লা ইলাহা মহব্বতে কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির মুখে কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা, অন্ধকার কবর হবে উজালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা আল্লাহ। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুই বেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা, নবীজির কালিমার গাতিলে মালা, কবরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, হাসরে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, পড়ো লা ইলাহা, কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, রাসূলের কালিমার গাতিলে মালা, মিজানে হবে তোমার ফয়সালা। কালিমা লা ইলাহা, ফিরিস্তা না ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যায় কার মালা গাঁথবো? কথা বলেন। রাসূলের কালিমার মালিকে মালা গাঁথতে হবে মাগো। নামাজ এবং তাসবিহ পড়তে হবে কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহর খুশির জন্য। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতে যাইতে মসজিদে ঢুকে গেলেন। মসজিদে যে ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতে বেহেশতে যেতে পারবে কি? পারবে না। হে আমার মা বোনেরা, এমন ঘোষণাটা যখন আমার নবীজি দিলেন, এমন সময় সমস্ত সাহাবীরা বাড়িতে আনন্দিত হয়ে চলে গেল। একটি সাহাবীর নাম ছিল আব্দুল আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেল। বাড়িতে যে বিবিকে বলল, বিবি আমার নবীজি আজকে ঘোষণা দিয়েছে নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আজকে থেকে আমরা জীবন গেল কেউ নামাজ ছাড়ব না। হে আমার মা বোনেরা, এই ঘোষণা শুনে তার বিবি আব্দুল আনসারের বিবির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কান্নায় ভেঙে পড়লেন। আব্দুল আনসারী বললেন, বিবি এত বড় একটা সংবাদ শুনে কেন তুমি কাঁদতেছো? বিবি কেন্দে বলে, স্বামী গো, আমার তো একটি বস্ত্র ছাড়াই আমাদের দুইটা বস্ত্র নাই, আমরা কিভাবে নামাজ আদায় করব, সালাত আদায় করব? তাই আমি কাঁদতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমাদের শাড়ির জায়গার কোনো অভাব অনটন আছে কি? জোরে বলেন, আছে কি? শাড়ি গহনা, শাড়ির জায়গা কোনো তার অভাব নাই। তাই আল্লাহর কাছে কোনো ওজোর খাটানো যাবে কি? জোরে বলেন। আল্লাহ তাআলা কার ঘরে কয়টা শাড়ি তাও জান? কথা বলেন, জানে কি না? কার কত জায়গা আছে তাও আল্লাহ হিসাব আছে কি না? কথা বলে না কেন? জোরে জোরে আছে। হে আমার মা বোনেরা, কিন্তু তখন আব্দুল আনসারী বললেন, বিবিরা তুমি কাঁদো না, আজকে আমি ঘরের মধ্যে একটা গর্ত কেটে নিব, আর গর্তের মধ্যে তুমি থাকবা বিবি, আমি নামাজে যাব। আমি যখন নামাজ আদায় করে বাড়িতে ঢুকবো, গর্তের মধ্যে যাব, তখন তুমি আবার নামাজ আদায় করে নিও। জোরে বলে সুবহানাল্লাহ। কত কষ্টের জীবন। লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি মাগো, ফুলের সাথী প্রজাপতি মাগো, চাঁদের সাথী তারাই আমার কবরের সাথী কেউ হবে না মাগো, ফজরের নামাজ ছাড়াই আমার কবরের সাথী কেউ হবে না মাগো, জোহরের নামাজ ছাড়া। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি মাগো, ফুলের সাথী প্রজাপতি মাগো, চাঁদের সাথী তারাই আমার কবরের সঙ্গী কেউ হবে না মাগো, আসরের নামাজ ছাড়াই আমার কবরের সঙ্গী কেউ হবে না মাগো, মাগরিবের নামাজ ছাড়া। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী মাগো তারাই আমার কবরের সঙ্গী কেউ হবে না মাগো, মাগরিবের নামাজে আমার কবরের সঙ্গী কেউ হবে না মাগো, ইশারের নামাজ ছাড়া। কালিমা লা ইলাহা
ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী মাগো তারা, আমার কবরের সঙ্গে কেউ হবে না মাগো কোরআন হাদিস ছাড়া, আমার কবরের সঙ্গে কেউ হবে না মাগো কোরআন হাদিস ছাড়া। কালিমা ইল্লাল্লাহ লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ফুলের সাথে কিনা কথা বলেন, পরজা পথে চাঁদের সাথী তারা, আমাদের সঙ্গের সঙ্গে কে হবে? কথা বলেন, কবরের সঙ্গে আমাদের কেউ হবে না একমাত্র নামাজ ছাড়া। হে দুনিয়ার মাবুনগা, এমন সে আব্দুল্লাহ আনসারী ওই ঘরের মধ্যে একটা গর্ত কেটে নিলেন, আর গর্ত কেটে নিলেন তখনই বিবি গর্তের মধ্যে থাকে, আর ওই আব্দুল্লাহ আনসারী তখন মসজিদে নামাজ পড়তে যায়। তখন নামাজ আদায় করে যখন বাড়িতে চলে আসে, তখন আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে ঢুকে যায়, আবার বিবি ওই বস্ত্র পরে আবার নামাজ আদায় করে, এইভাবে ভাবে নামাজ আদায় করে। কিন্তু আব্দুল্লাহ আনসারী ওই মসজিদে যাইয়া তাড়াহুড়া করে চলে আসে, কিন্তু শেষ মোনাজাতটাও করে না। হে আমার মা বোনরা, সকলে লক্ষ্য করতে লাগলেন। এমন সময় আল্লাহ নবীর কাছে অভিযোগ দিলেন, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আমার কাছে অভিযোগ দিও না, আব্দুল্লাহ আনসারীর পক্ষ থেকে আমি আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, দেখে আসবো তার বাড়িতে কি ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি তো একটু লক্ষ্য করতেছি, কিন্তু ও তো তাড়াহুড়া করে কেন চলে যায়। কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমার নবীজি চলে গেল, যাইয়া সালাম জানাইলেন, কোনো সারা শব্দ নাই। আবারও নবীজি সালাম জানাইলেন, তাও কোনো উত্তর নাই। আবারও সালাম জানাইলেন, তাও কোনো সারা শব্দ, কোনো জবাব নাই। একবার না দুইবার, তিনবার সালাম দিয়েছিলেন। কয়বার? তিনবার সালাম দিলেন, তাও কোনো উত্তর পাইল না। আমার দয়ার নবী, মায়ার নবী তখনই আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে তখন পথে রওনা দিলেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়ে যায় নবীজির সালামের উত্তর দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে যাই আমি একবার না দুইবার সালাম দিয়েছি, তিনবার, কিন্তু তিনবার সালাম দিলাম, একবারকার সালামের উত্তর জবাব পাইলাম না। তুমি কোথায় ছিলে রে আব্দুল্লাহ আনসারী? তখনই আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে পানি টপে টপে পড়তেছেন, তার মুখ মুবারক ভেসে যাইতেছে, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ আনসারী তুমি কাঁদছ কেন? কিন্তু তুমি বলো কোথায় ছিলে? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি যখন আমার বাড়িতে গিয়েছিলেন একবার না দুইবার, তিনবার সালাম দিয়েছিলেন, কিন্তু নবী গো আমি সালামের জবাব দিতে পারি নাই। কেন পারি নাই? কিন্তু আমি ছিলাম গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায়, আর উলঙ্গ অবস্থায় তো সালামের জবাব দেওয়া যায় না। নবী গো আমার বিবি ছিল নামাজের মধ্যে, আর নামাজের মধ্যেও তো সালাতের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া যায় না, তাই আমরা দিতে পারি নাই। এই কথাটা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী ওরে চোখে পানি এসে গেল। তিনিও কান্না শুরু করে দিলেন, কান্দে কান্দে তখন বলে, আব্দুল্লাহ আনসারী চলো আমরা একটু রাস্তা দিয়ে আগাই। রাস্তা দিকে আগাইতে লাগলেন, যাইয়া দেখে দুইটা খেজুর গাছে, দুইটা খেজুর গাছের সঙ্গে দুইটা সন্তান বান্ধায় আছে, দুটা সন্তান কাঁদতেছেন। ওই আমার দয়ার নবী, মায়ার নবী গো দুইটা সন্তানের কাছে যাইয়া হাত মাথায় হাত বোলাইয়া দিলেন, দিয়ে বলে, সোনামণিরা তোমরা কিসের জন্য কাঁদতেছ? আর তোমাদের বাবার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? তোমার কে বা হাতে রশি লাগাইছে? আমাকে বলো। দুইটা সন্তান কেন্দে বলে, হুজুর
অমুক গ্রামে বাড়ি, অমুক জায়গায় ঘর। ওরে আমার হাতে রশি লাগাইছে আমারই আপন বাবা, যে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, উনি হলেন আমার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী আব্দুল আনসারী মাথাটা নত করে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলে, আব্দুল আনসারী, তুমি তোমার সন্তানের কেনই বা হাতে রশি লাগাইছো? কেন তুমি আমাকে বলো। আব্দুল আনসারী কেন্দে বলে, হুজুর, আজ 3 দিন আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। হুজুর গো, আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় তারা কাতরাচ্ছে নবী গো। কিন্তু নামাজের যখন টাইম হয়ে যায়, আমার সন্তানের হাতে আমি রশি লাগাইয়া দিয়ে যাই। কেননা যদি নামাজের মধ্যে যাই গো নবী, না জানি আমার সন্তান ক্ষুধার তাড়নায় ওরে পরের গাছের একটা খেজুর পেড়ে খেয়ে ফেলতে পারে। যদি একটা পরের গাছের খেজুরে খেয়ে ফেলা যায় গো নবী, আমার আমল ধ্বংস হয়ে যাবে গো নবী। তাই আমার সন্তানের হাতে আমি রশি লাগাইয়া খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কেমন আল্লাহর মহব্বত করত, কেমন আল্লাহর ভয় করে চলতো, যে সন্তানের পরের গাছের খেজুর খেয়ে ফেলবে পুলে, কিন্তু তাদের হাতে পায়ে রশি লাগাইয়া তারা আল্লাহর ইবাদতে মগ্ন হতেন। মাগো, আমাদের মধ্যে এমন, সমাজের মধ্যে এমন লোক আছে আর সন্তানকে শিখাইয়া দেয়। এই এলাকায় নাই? কথা বলে না কেন? তাহলে নামাজ কি কবুল হবে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন। ওই মনিরা যাও মাঠে, কথা বলেন। কয়টা পেঁয়াজ বেশি করে এই দেশে আর নাই? হ্যাঁ, হে আমার মা বোনেরা, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে? আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ চারিদিকে চোখ করে বসে আছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখে, তার সত্ত্বেও 2টা কান্দে 2টা ফেরেশতা আছে কি না? কথা বলেন। আমাদের হাত মুখ কান ওই হাসরের মাঠে সবই বিরোধতা সাক্ষী দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার পাপ বিরোধতা সাক্ষী দিবেন আল্লাহর কাছে, আমার রবের কাছে। আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, আপনার এই বান্দা, কিন্তু আপনার বান্দা চুরি করত, কিন্তু হাত বলবে, হে রব্বুল আলামিন, বানাইছিলে হাত, এই হাত দিয়ে কত চুরি করেছে, কত কি করেছে, না করে আমার উপায় ছিল? জোরে বলেন, কোনো উপায় ছিল না। হে রব্বুল আলামিন, কিন্তু এর জন্য, চুরি করার জন্য একে শাস্তি দাও। চোখ বলবে, রব্বুল আলামিন বানাইছিলে চোখ, এই চোখ দিয়ে খারাপ বস্তু দেখেছে। কথা বলেন, আছে কি না? কিন্তু চোখ বলবে, আমার না দেখে উপায় ছিল না, কিন্তু এই দেখার কারণে একে শাস্তি দেন। কান বলবে, রব্বুল আলামিন বানাইছিলে কান, এই কান দিয়ে বহুদা কথা শুনেছে, কত গীবত শুনেছে, শুনে কিনা? কানের কোনো দোষ আছে? কথা বলেন। কান বলবে, না শুনে কোনো উপায় ছিল না। ওরে পাও বলবে, রব্বুল আলামিন বানাইছিলে পাও, এই পাও দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল। কথা বলেন, কিন্তু না করে আমার উপায় ছিল কি? জিহ্বা বলবে, রব্বুল আলামিন বানাইছিলে জিহ্বা, এই জিহ্বা দিয়ে কত মিথ্যা কথা। কথা বলেন না কেন? মিথ্যা কথা না বলে কোনো উপায় ছিল কি? জোরে বলেন। কত বেহালালি খাবার খেয়েছিল, না খেয়ে আমার কোনো উপায় ছিল না। লা ইলাহা কালিমা, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড়ই আমার দয়ালু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ যদি আমার হয় আল্লাহ যদি আমার হয় মউতের আবার আমার কিসের ভয় আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আমার খাতে নাই কিছু আল্লাহ আল্লাহু তোমার কাছে আল্লাহ সব কিছু আল্লাহ যদি আমার হয় আল্লাহ যদি কবরে শুইতে আমার কিসের ভয় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কিছু আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি আমার হয় মাওলা যদি আমার হয় হাসরের মাঠে নাই রে ভয় আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহ আল্লাহু আমার কাছে নাই কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু তোমার কাছে আল্লাহ সব কিছু আল্লাহ যদি আমার হয় মাওলা যদি আমার হয় মিজানের পাল্লাই কিসের ভয় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কিছু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু মাওলা যদি আমার হয় আল্লাহ যদি আমার হয় পুলিশের রাতে কিসের ভয় আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদের হয় কোথায় কোথায় কি ভয় আছে কথা বলেন কোথাও ভয় নাই মরণের কোনো টেনশন নাই কবরের মধ্যে কোনো টেনশন নাই আল্লাহ যদি আমাদের হয়ে যায় হাসরের মাঠেও কোনো টেনশন মিজানেতে টেনশন থাকবে যারা বলেন কোনো টেনশন নাই হে আমার মা বোনেরা সেই আল্লাহকে ইবাদত করো আল্লাহর খুশি রাজি করো করিয়া কবরে যাও কবরে গেলে কোনো টেনশন থাকবে কি জোরে বলেন মুমিনা মুমিনাতের কোনো টেনশন থাকবে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাত আল্লাহ বলতেছেন হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা সৎ কর্ম করো কি কর্ম সৎকর্ম করো আর সৎকর্ম করলেই তোমাদের জন্য রয়েছে তোমরাই পাবা জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ তোমাদের জন্য রয়েছে জান্নাত তোমরা জান্নাতটাই পাইবা জোরে বলি সুবহানাল্লাহ ওয়াদাটা কার হুকুমটা কার কথা বলেন
কিন্তু খারাপ কাজ করা যাবে কি? খারাপ কাজের উপদেশ দেওয়া যাবে? নিজেরা ভালো কাজ করো, ভালো কাজের উপদেশ দাও। যারা কাফের তারা কোনোদিন ভালো কাজের উপদেশ দেয়? কথা বলেন। নিজেরাও তারা খারাপ কর্ম করে, কুফরি করে, আবার আরেকজনকেও ওই খারাপ কাজেরই কথাটা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু নিজেরাও ভালো কাজ করতে হবে, আর ভালো কাজের আদেশ দিতে হবে কার? হুকুম। আর যারা সৎকর্ম করবে তারাই পাবে জান্নাত, আল্লাহর হুকুম আর আল্লাহর কথা। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পাইতে কোনো টাকা পয়সা, সোনার দানা, হীরা মুক্তা কিছুই লাগবে না। লাগবে শুধু কি? ঈমান। কি লাগবে? আগে হলো ঈমান, তারপরে আমল। আগে হলো কি? ঈমান, তারপরে আমল। হে আমার মা বোনেরা, ঈমান হলো এক আর আমল হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য বসানো যায় কত হয়? 10 হয়। কত হয়? কথা বলেন। আর একটা শূন্য বসাইলে 100, আর একটা শূন্য যদি বসাইয়া দিই 1000, আর একটা শূন্য বসাইয়া দিলে লাখ। যত শূন্য বসাবো তত সংখ্যা বাড়বে না কমবে? জোরে জোরে কথা বলেন না কেন? বাড়বে। কিন্তু এক যদি না থাকে, কথা বলেন, যদি এক না থাকে, জিরো। জিরোর কোনো মূল্য দাম আছে কি? জোরে বলেন। ওরে ওই জিরোর কোনো মূল্য দাম নাই। আগে দরকার এক। আগে দরকার কি? আগে দরকার ওই ঈমান। ঈমানের কাছে যত আমল করবেন তত সংখ্যা বাড়বে। আর ঈমান যদি না থাকে, আপনি আমল করলেও কোনো লাভ হবে কি? ঈমান হলো লজ্জার একটা অঙ্গ। ঈমান কি? জোরে বলেন। লজ্জার একটাই অঙ্গ। যার ঈমান আছে তার লজ্জাটাও আছে। কথা বলেন। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে লজ্জা যার মধ্যে সহ্য পরিমাণ নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে কি? লজ্জার দরকার আছে কিনা? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন যার মধ্যে লজ্জা নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে কি? পারবে না। লজ্জা হলো ঈমানের অঙ্গ। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু একটু খেয়াল করবেন, আগে ঈমান, ঈমানের পাশাপাশি আমাদের আমল। ঈমান যদি ঠিক থাকে, আপনি যত আমল করবেন তত সংখ্যা বাড়তে থাকবে। আর যদি ঈমান না থাকে, কিন্তু ওই আমলগুলো জিরো হয়ে যাবে। আর জিরোর কোনো মূল্য, কোনো দাম নাই। তাই আমাদের চিন্তা করতে হবে কোনটা আগে। আমাদের আমলটা, আমাদের ঈমান আমল ঠিক রাখতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা